হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 10 নম্বর অধ্যায় তৈরাসিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 10.1 এবং কোষে দেখি 10.2 এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখছি আমরা 9 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো, আগে দেওয়া আছে কি যে একটি যন্ত্রচালিত তাঁতের যেটা ক্ষমতা সেটা কি, যে 2.1/4 হস্তচালিত তাঁতের ক্ষমতার সমান। আর কি দেওয়া আছে যে এরকম 12টি হস্তচালিত তাঁত দিয়ে আমরা 1080 মিটার কাপড় তৈরি করতে পারি 18 দিনে। আমাদের আগে আমরা হস্তচালিত তাঁত বার করব, তারপরে সেটাকে যন্ত্রচালিত তাতে কনভার্ট করব। তো 2700 মিটার কাপড় তৈরি করতে, মানে 15 দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেটাকে প্রথমে বার করে নেব, তারপরে সেটাকে কনভার্ট করব আমরা যন্ত্রচালিত তাতে। তো দেখো 9 নম্বর অঙ্কটা লিখব। 9 নম্বর অঙ্ক, প্রথমে যেটা আমাদের লিখতে হবে কি, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। সমস্যাটি হলো। তো দেখো কি চেয়েছে, যন্ত্র চালিত তাঁত। আগে প্রথম আমরা বার করছি কি, হস্তচালিত তাঁত, আর বাম দিকে আমরা রাখবো বাকিগুলা কাপড়। কাপড়ের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, তারপরে কি সময় ব্র্যাকেটে দিন, তারপর কি লিখবো আমরা, হস্তচালিত তাঁতের সংখ্যা, চালিত তাঁতের সংখ্যা ব্র্যাকেটে টি। তাহলে প্রথমে কত মিটার কাপড় ছিল, কাপড় ছিল 1080 মিটার কাপড়। সময় কতটা ছিল, যে 18 দিন, আর হস্তচালিত তাঁত লাগেছে 12টা। এইবার কাপড় হচ্ছে 2700 মিটার, আর সময় দেওয়া আছে কি 15 দিন। আগে হস্তচালিত তাঁত বার করি, তারপরে সেটাকে আমরা কনভার্ট করব কিসে, যন্ত্রচালিত তাঁতে। ঠিক আছে, ব্র্যাকেটে আমরা এক্স ধরে নেব। এবার দেখো, যদি কাপড়ের পরিমাণ বেড়ে যায় তাহলে তাঁতের সংখ্যা বাড়বে, বেশি কাপড় বুনতে বেশি তাঁত লাগবে, তাহলে এটার সাথে এটা সরল সম্পর্ক। আর সময় যদি বেশি থাকে তাহলে কম তাঁতেই হবে, আর সময় যদি কম থাকে তাহলে বেশি তাঁত লাগবে। তাহলে সময়ের সঙ্গে তাঁতের সংখ্যা আমাদের ব্যস্ত সমানুপাতিক। তো আমরা করছি যে এক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য ও হস্তচালিত তাঁতের সংখ্যা কি বলতো, কাপড় বাড়লে তাঁত বাড়বে, তার মানে সরল সমানুপাতিক। হলো। আর সময় ও হস্তচালিত তাঁতের সংখ্যা, দেখো সময় যদি বাড়ে
তাহলে কম তাত লাগবে, আর সময় কমলে তাত বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতিক, যেটা লিখবে তাই হবে। ঠিক আছে, তাহলে দেখো 12/x সমানুপাতিক থাকলে আমাদের কি হবে? যেরকম আছে ওইরকমই থাকবে, 1080 ডিভাইডেড বাই 2700। আর ব্যস্ত অনুপাতিক হলে উল্টে যাবে, 15 ডিভাইডেড বাই 18। ঠিক আছে না? এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে। তাহলে এক্সের মান বার করবো, কোনাগুনি গুণ করবো আমরা, এক্স গুণন 1080 ইন্টু 15 সমান 12 ইন্টু 2700 ইন্টু 18। এখান থেকে এক্সের মানটা বার করছি, তার মানে এক্স ইকুয়ালস টু উপরে যা আছে তাই 12 2700 ইন্টু 18, আর এটা নিচে চলে যাবে 1080 ইন্টু 15। ঠিক আছে না? তো দেখো 10 দিয়ে কাটাকাটি করবো, 10 দিয়ে কাটলে আমাদের একটা চলে গেল। এবার আমরা 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 নং 108, 12 নং 108, 9 9 দুগুণে 18, 2। ঠিক আছে, এবার দেখো 5 দিয়ে যাবে, 5 3 15, 5 5 25, থাকছে কত? 2 আর 0 20, 5 4 20, আবার 3 দিয়ে যাবে। দেখো 3 1 3 24, 3 8 24, তাহলে 18 ইন্টু 2, 18 দুগুণে 36। তার মানে আমরা কী পাচ্ছি? এক্স সমান সমান 36। এবার এক্সটা কী ধরেছিলাম? যে হস্তচালিত তাঁতের সংখ্যা, তাহলে হস্তচালিত তাঁত আমাদের 36টা লাগবে, কিন্তু আমাদের সেটা চায়নি, আমাদের চেয়েছে যন্ত্রচালিত তাঁত। তা আগে লিখে দিই যে অতএব 36টি হস্তচালিত তাঁত লাগবে। এইবার যে একটি যন্ত্রচালিত তাঁত সমান সমান কয়টি হস্তচালিত তাঁত? 2/1/4। তো সেটা লিখছি আমরা 2/1/4, উল্টা করে লিখতে হবে। 2/1/4 সমান সমান নিচে 4, 4 2 8 9, এতটি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাই তো? এটাকেও আবার তোমরা এই নিয়মে করতে পারো, অনেক বড় হয়ে যাবে তাই করছি না। তাহলে দেখো 36টা বার করতে হবে। তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান কত হবে? উল্টে যাবে, এটা 1 উপরে চলে যাবে 4, নিচে 9, আর এখানে কটা? 36টি। 36টি হস্তচালিত তাঁত সমান সমান 4/9 ইন্টু 36, 9 4 36, 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। ব্যাস, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বর। কী দেওয়া আছে? যে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে বার করি। তো দেখো, যে 25 জন কৃষক 2400 বিঘা জমি চাষ করছে 36 দিনে, এবার অর্ধেক একটি ট্রাক্টর, অর্ধেক জমি, তার মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে। তাহলে সেই জায়গায় যদি ট্রাক্টর না থাকতো, তাহলে একটা লোক থাকতো, তাহলে শ্রমিক থাকতো, তাহলে কতগুলো লোক লাগতো সেটা বার করি। তারপরে একটা ট্রাক্টর সমান সমান এতগুলো শ্রমিক। ঠিক আছে, তো করছি 10 নম্বরটা আমরা। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে
জমিও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, আর কৃষকের সংখ্যা বার করব। তাহলে জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা, তারপরে সময় ব্র্যাকেটে দিন, তারপরে কি কৃষক সংখ্যা ব্র্যাকেটে জন। তো দেখো যে 2400 জমি, এত বিঘা জমি, সময় 36 দিনে, চাষ করতে লাগতো কতজনের? 25 জনের। এবার একটি ট্রাক্টর এর অর্ধেক মানে কি 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে, তাহলে সেই ট্রাক্টরের জায়গায় কতজন লোক লাগবে? ধরছি একজন। ঠিক আছে না? এবার আমরা সম্পর্ক দেখব যে জমির পরিমাণ বাড়লে লোক বেশি লাগবে, সরল সম্পর্ক। আর সময় যদি বেশি থাকে তাহলে কম লোকে হবে। সময় যদি বেশি দেওয়া থাকে তাহলে কম লোকে হবে, আর সময় যদি কম দেওয়া থাকে তাহলে বেশি লোক লাগবে। ব্যস্ত সমানুপাতিক। তাহলে লিখছি আমরা এক্ষেত্রে জমির পরিমাণ ও কৃষক সংখ্যা, জমির পরিমাণ বাড়লে লোক বেশি লাগবে, সরল সমানুপাতিক। ঠিক আছে? সময় ও কৃষক সংখ্যা, দেখো সময় যদি কম দেওয়া থাকে তাহলে বেশি লোক লাগবে। ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে? এর বার করবো আমরা 25/x সমান, সরল সম্পর্ক থাকলে আমাদের যেরকম আছে এরকমই থাকবে, আর ব্যস্ত সম্পর্ক হলে উল্টে যাবে, 30/36। ঠিক আছে না? তো দেখো এখান থেকে এক্সের মান বার করবো, তার আগে আমরা কেটে দিতে পারি। দেখো 10 কেটে দিলাম, তাহলে সুবিধা হয়। 12 × 24 2। ঠিক আছে? আরও কাটা যায়, 2 দিয়ে কাটলে 18 × 36 18। ঠিক আছে, এইটুকু থাক। তার মানে করে দেখো 30 × x সমান 25 × 18, তাই না? এখান থেকে আমরা এক্সের মান বার করবো। এক্স সমান কত হবে? 25 × 18/30। 5 × 5 = 25, 5 × 6 = 30, 6 × 3 = 18, 3, তাহলে 5 × 3 = 15। তাহলে এক্স সমান 15, এতজন কৃষক। তাহলে দেখো এই কাজটা একটা ট্রাক্টর করছে, তাহলে একটা ট্রাক্টর সমান কি 25 জন কৃষকের ক্ষমতা, তাই না? আমাদের কি চেয়েছে? লিখছি আমরা একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে লিখছি অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে আমাদের 10 নম্বরটা হলো। এবার করছি আমরা 11 নম্বর। কী দেওয়া আছে? যে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিকসহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো
এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। বোঝা গেল? তো করছি, আমাদের চেয়েছে কি, চেয়েছে যে প্রতিদিন খাদ্য বরাদ্দ কতটা থাকবে সেটা আমাদের চেয়েছে, সেটা আমরা ডান দিকে রাখবো। বাকি আমাদের কী দেখো, যে নাবিকের সংখ্যা আর সময়। তো লিখছি দেখো 11 নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব নাবিক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন, তারপরে কি প্রত্যেকের জন্য বরাদ্দ ব্র্যাকেটে গ্রাম। তো দেখো নাবিক ছিল 36 জন, এইবার এই 36 জনের খাবার ছিল 25 দিনের, ঠিক আছে। কিন্তু 13 দিন পরে ওই জাহাজে অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিক চলে আসে, তাহলে এই 13 দিন তারা খেয়ে নিয়েছে, ঠিক আছে। বাকি যেটা খাবার আছে সেই খাবারটা তারা 25 দিনের মধ্যে 13 দিন চলে গেছে, তার মানে 12 দিন খেতে পারত, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে নাবিক সংখ্যা 36 থেকে বের হয়েছে কত, আরও 15 জন নাবিক চলে আসছে। তাহলে দেখো আগে লিখছি আমরা 36 জন নাবিক, এই 36 জন নাবিক তাদের খাবারটা কতদিন চলতো, 25 দিনের মধ্যে তারা 13 দিন খেয়ে নিয়েছে, তার মানে আরও 12 দিন চলতো। তখন প্রত্যেকের জন্য বরাদ্দ কত ছিল, 850 গ্রাম করে। বোঝা গেল? তোমরা বলতে পারো স্যার যে 36 জন লিখলেন, এখানে 12 দিন কেন লিখলেন, এখানে 25 দিন কেন লিখলেন না? কারণ যে 13 দিন তারা খেয়ে নিয়েছে, 13 দিন খাওয়ার পরে বাকি যেই খাবারটা আছে সেই খাবার নিয়ে আমরা এখানে সমস্যা সমাধান করছি, ঠিক আছে। বাকি খাবারটা তাদের 12 দিন যাবে, আর প্রত্যেকের জন্য বরাদ্দ হচ্ছে 850 গ্রাম। কিন্তু হয়েছে কি, যে 36 জনের জায়গায় আরও চলে আসছে কয়জন, আরও এসেছে 15 জন। তাহলে 36 আর 15 যোগ করলে কত হয়, 6 আর 5 11, 1 হাতে 1, 3 4 5 51 জন। এইবার তাদের 12 দিন চলতো, কিন্তু তারা কি বলেছে, তাদের জাহাজের গতিবেগ বৃদ্ধি করেছে, তাতে তারা 10 দিনে কোচিনে পৌঁছে গেছে। তাহলে তাদের খেতে হবে মাত্র কয়দিন, 10 দিন। বোঝা গেল? তাহলে এখন তাদের জন্য বরাদ্দ কত করে হবে, আমরা ধরে নিচ্ছি যে x গ্রাম করে হবে। বোঝা গেল? এইবার আমরা সম্পর্ক তৈরি করব, যে নাবিকের সংখ্যা যদি বাড়ে তাহলে খাদ্য, প্রত্যেকের জন্য খাদ্য কমে যাবে, তাহলে ব্যস্ত সমানুপাতিক। আর যদি সময় বাড়ে, সময় বাড়লে তাও খাদ্য কমে যাবে, আর সময় কমলে খাদ্য বাড়বে, এটাও ব্যস্ত সমানুপাতিক, তাই না? তো লিখছি আমরা এক্ষেত্রে নাবিকের সংখ্যা ও বরাদ্দ খাদ্য, দেখো নাবিক যদি বেড়ে যায় তাহলে প্রত্যেকের খাদ্য কমে যাবে, ব্যস্ত সমানুপাতিক। হলো? তারপরে দেখো সময় ও প্রত্যেকের জন্য বরাদ্দ খাদ্য। দেখো সময় যদি বেড়ে যায় তাহলে খাদ্য কমে যাবে, মানে প্রত্যেকের জন্য বরাদ্দ কমাতে হবে, আর সময় যদি কমে যায় তাহলে বাড়াতে হবে, ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত সমানুপাতি। তাহলে কী হবে, 850/x
ব্যস্ত মানে উল্টে যাবে 51/36, এটা উল্টে যাবে 10/12। এবার এখান থেকে আমরা এক্সের মান বার করব। করছি, কোনাকুনি গুণ করব। এক্স গুণন 51 গুণন 10 সমান 850 গুণন 36 গুণন 12। তাহলে এক্স কত হচ্ছে বলো তো? এটা যা আছে তাই এদিকে নিচে চলে আসবে, 51 ইন্টু 10, 10 দিয়ে কাটাকাটি করলে চলে গেল। দেখো তো আমরা কত দিয়ে কাটাকাটি? 3 দিয়ে। 3 4 12, 3 1 3, 3 1 3 21, 3 7 21, 17, 17, 17 দিয়ে কাটাকাটি যাবে? 17 দিয়ে 5 7 35, 17 5 কত বলো তো? 7 5 35, 3 5 5 6 7 8, ব্যাস 17 5 85, 17 5 85। তাহলে থাকলো কত? 5 গুণন 36 গুণন 4। তাহলে আমরা গুণ করবো এখানে, 5 গুণন 36 গুণন 4। তাহলে 5 4 20 হয় না? তাহলে 36 গুণন 20। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 7, তাহলে 720 গ্রাম। তাহলে অতএব প্রত্যেকের জন্য বরাদ্দ খাদ্য 720 গ্রাম। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর হচ্ছে 720 গ্রাম। এই গেল আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বর। কী দেওয়া আছে? যে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে বার করছি। তাহলে আমাদের কাজের পরিমাণ বার করতে বলেছে, যে কতটা রাস্তা তৈরি করবে। তাহলে সেটা আমরা ডান দিকে রাখবো, বাকিগুলো এক এক করে বাম দিকে রাখছি। তাহলে 12 নম্বর অঙ্ক, গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে প্রথমে কি দেখো? লোক সংখ্যা নাকি লোক সংখ্যা, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে প্রতিদিন কাজের পরিমাণ, প্রতিদিন কাজের পরিমাণ বা কাজের সময়, তাই না? ঘন্টা। আচ্ছা, তারপর লিখছি সময় ব্র্যাকেটে দিন, আর এদিকে রাস্তা, রাস্তার দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার। 4টা হচ্ছে রাশি এখানে। তো দেখো কতজন লোক ছিল? লোক ছিল 36 জন। 36 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে। 8 দিনে তারা করেছে কতটা? 120 মিটার রাস্তা। এইবার লোক বলেছে কি, যে 6 জন লোক কাজটি, আরও 6 জন লোক বেড়েছে। তাহলে 36 + 6 সমান তাহলে কত হবে? 42 জন লোক। প্রতিদিন আরও 2 ঘন্টা, 6 ঘন্টা কাজ করতো, এখন আরও 2 ঘন্টা, মানে 8 ঘন্টা করে কাজ করছে। আর সময় কতটা? 9 দিন। তাহলে কতটা রাস্তা তৈরি করবে? ধরছি আমরা এক্স, তাই না? এবার দেখো লোক সংখ্যা বাড়লে রাস্তা তৈরি কাজ বেশি হবে। তাহলে সরল সমানুপাতি লিখছি আমরা। এক্ষেত্রে 1 নাম্বার লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য বা কাজের পরিমাণ, তাই না? লোক বেশি হলে কাজ বেশি হবে, রাস্তা বেশি তৈরি হবে। রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতি, ঠিক আছে? তারপর দেখো
প্রতিদিন কাজের পরিমাণ যদি বেশি করে তাহলে রাস্তা বেশি ধরবে, এটাও সরল সমানুপাতিক। 2 নম্বর, প্রতিদিন কাজের পরিমাণ বা কাজের সময় পরিমাণ ও রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতিক। হ্যালো, তারপর দেখো যে যত বেশি সময় থাকবে তত বেশি কাজ হবে, তার মানে এটাও সরল সমানুপাতিক। 3 নম্বর, সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতিক। তাহলে আমরা তিনটাই সরল সমানুপাতিক পাচ্ছি। তাহলে সমাধান করব 120/x সমান সরল সমানুপাতি হলে যা আছে তাই 36/42 ইন্টু 6/8, উল্টাবে না আর কি, 8/9। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব। x গুণন 36 গুণন 6 গুণন 8 সমান 120 গুণন 42 গুণন 8 গুণন 9, বা x সমান তাহলে কত হচ্ছে, উপরে যা আছে তাই 120 ইন্টু 42 ইন্টু 8 ইন্টু 9, এটা নিচে চলে যাবে 36 ইন্টু 6 ইন্টু 8, 8 8 কাটা গেল, 6 7 42, 9 4 36, 4 3 12 30, তাহলে 7 3 21 শূন্য, এত মিটার। তাহলে অতএব কতটা রাস্তা তৈরি করবে, 210 মিটার রাস্তা তৈরি করবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 12 নম্বরের সমাধান। এবার করছি আমরা 13 নম্বর। কী দেওয়া আছে যে 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। মানে কত দিন সময়টা চেয়েছে। এইবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং গভীর দেওয়া আছে। তাহলে এই তিনটা যদি আমরা একসাথে নিই আয়তন হিসাবে, আমরা আয়তন মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা, তাহলে এই তিনটে একসাথে হয়ে গেল আয়তন। ঠিক আছে, তারপরে দেখো লোক সংখ্যা আছে, আয়তন আছে হলো একটা, তারপরে প্রতিদিন কাজ সময়, প্রতিদিন কাজের পরিমাণ বা প্রতিদিন কাজের সময় সেটা ঘন্টায়, আর মোট সময়। তাহলে আমাদের লাস্ট আমাদের কী চেয়েছে যে কতদিন সময় লাগবে, সেটা আমাদের ডান দিকে রাখবো সময়টা। তাহলে আমাদের 13 নম্বর, প্রথমে নেব কি লোক সংখ্যা, ব্র্যাকেটে জন, লোক সংখ্যা, তারপর কি লিখব, প্রতিদিন কাজ, ব্র্যাকেটে ঘন্টা। হ্যালো, তারপরে কি আয়তন বা কাজের পরিমাণ, তাই না, ব্র্যাকেটে ঘন মিটার লিখব, ঘন মিটার কাজের পরিমাণ বা আয়তন। ঠিক আছে, তারপরে আমাদের কি চেয়েছে যে সময়, ব্র্যাকেটে দিন। তো দেখো লোক সংখ্যা কত ছিল, 250 জন, আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করেছে, 10 ঘন্টা। আর কাজের পরিমাণ বা আয়তন কতটা হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ কত 35 ইন্টু উচ্চতা হচ্ছে 5.2,
আর সময় কতটা লেগেছে 18 দিন। বোঝা গেল? এইবার লোক সংখ্যা কত? 300 জন লোক। দৈনিক কতটা কাজ করছে? 8 ঘন্টা কাজ করছে। এবার আয়তন কতটা? দৈর্ঘ্য 65, প্রস্থ কত দেওয়া আছে? 40 মিটার এবং গভীরতা 5.6। সময় হচ্ছে কত? ব্র্যাকেটে আমরা x ধরে নিচ্ছি। বোঝা গেল? তো দেখো লোক সংখ্যা বাড়লে একটা কাজ করছি, নির্দিষ্ট কাজ, লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সমানুপাতি লিখছি। এক্ষেত্রে 1 নাম্বার লোক সংখ্যা ও লোক বেশি হলে সময় কম লাগবে, তার মানে ব্যস্ত সমানুপাতি। 2 নাম্বার দেখো, প্রতিদিন কাজ যদি বেশি করি তাহলে সময় কম লাগবে, কাজ কম করলে সময় বেশি লাগবে, এটাও ব্যস্ত সম্পর্ক। প্রতিদিন কাজ সময় ব্যস্ত সমানুপাতি, এটাও গেল। 3 নম্বর দেখো, কাজের পরিমাণ আর সময়। কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কম হলে সময় কম লাগবে, এটা সরল সম্পর্ক। কাজের পরিমাণ ও সময় সরল সমানুপাতিক, তাই না? কাজ বেশি হলে সময় বেশি লাগবে, কাজ কম হলে সময় কম লাগবে। তো দেখো সমাধান করব। 18/x ইকুয়ালস টু, তাহলে এটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত, তাহলে উল্টে যাবে 300/250। এটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত, এটা উল্টে যাবে 8/10। আর এটা সরল সম্পর্ক, তার মানে যেরকম আছে এরকমই থাকবে। 50 × 35 × 5.2 ডিভাইডেড বাই 65 × 40 × 5.6। এবার আমাদের এখান থেকে এক্সের মান বার করতে হবে। তো দেখো আমরা কি করছি, এখান থেকে এক্স ইন্টু উপরেরগুলা, এটা ইন্টু এটা বেশ বড়ই হবে। এক্স ইন্টু 300 ইন্টু 8 ইন্টু 50 ইন্টু 35 ইন্টু 5.2 ডিভাইডেড ইকুয়ালস টু 18 ইন্টু 250 ইন্টু 10 ইন্টু 65 ইন্টু 40 ইন্টু 5.6। এখান থেকে এক্সের মান বার করবো। তাহলে এক্স ইকুয়ালস টু কত হয় বলো? 18 ইন্টু 250 ইন্টু 10 ইন্টু 65 ইন্টু 40 ইন্টু দেখো 5.6 আছে না, তাহলে আমরা 56 লিখছি। আর এর নিচে দশমিকের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0, 10 দিলাম, ঠিক আছে। আর এটা নিচে চলে যাবে, তার মানে কত? 300 ইন্টু 8 ইন্টু 50 ইন্টু 35 ইন্টু 52। দেখো দশমিক আছে, তাহলে দশমিকের জন্য নিচে একটা 1, নিচে তাহলে উপরে উঠে গেল 1 আর একটা 0, ঠিক আছে না? বোঝা গেল না? এইবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি গেল। এইবার দেখো এই গেল 0 0, এই গেল 0 0 10 10, তারপর এই 0 0 গেল। এবার দেখো কাটাকাটি করছি। 3 3 6 18, ঠিক আছে। আচ্ছা, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 9 54, না হচ্ছে না। আচ্ছা 7 5 দিয়ে তো যাবে বাবা, 5 5 25, আবার 5 7 35, 7, ঠিক আছে। 7 8 56, 7 8 56, 8 8 গেল। আর নিচে কী আছে? 52 আছে। 52 এদিকে 13 5 62, 13 4 কত? 13 4 52, 4 3 12, হাতে 1, 4 কে 4 5, বাহ। 13 4 52, 13 5 65, 4 4 কাটা গেল। দেখো কি আছে বলো তো? 6
এখানে 5 আর নাই, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 6 ইন্টু 5, আর তো কিছু নয়, 6 5 30। তাহলে কতদিন সময় লাগবে? অতএব 30 দিন, 30 দিন সময় লাগবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। এবার করছি আমরা 14 নম্বর। কী দেওয়া আছে? যে নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি এবং ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি। আমাদের দেওয়া আছে কি? ক্ষমতা, অশ্ব শক্তি, তারপরে সময় দেওয়া আছে ঘন্টা, বিদ্যুৎ খরচ ইউনিট। তো আমরা একটা যদি প্রশ্ন করি যে 5 অশ্ব শক্তি সম্পন্ন একটি মোটর 8 ঘন্টা চললে এত ইউনিট, মানে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 3 অশ্ব শক্তি সম্পন্ন একটি মোটর 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? বাস এটাই প্রশ্ন। তো লিখছি দেখো, 5 অশ্ব শক্তি সম্পন্ন একটি মোটর 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে এবার 3 অশ্বশক্তি সম্পন্ন একটি মোটর 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? ব্যাস, এই হয়ে গেল অঙ্ক প্রশ্ন। ঠিক আছে, তাহলে সম্পর্কটা দেখো, আমরা এখানে এক্স ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি? এক্স। তাহলে সম্পর্ক লিখতে হবে আমরা। এক্ষেত্রে 1 নাম্বার দেখো, যদি ক্ষমতা বেশি হয় তাহলে খরচ বেশি হবে বিদ্যুৎ, সরল সম্পর্ক। ক্ষমতা ও বিদ্যুৎ খরচ, ক্ষমতা বেশি বিদ্যুৎ খরচ বেশি, সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো, যদি প্রতিদিন বেশি চলে তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে, কম চললে কম খরচ হবে, এটাও সরল সম্পর্ক দিই। সময় ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতি। এবার সমাধান করছি আমরা। 20/x ইকুয়ালস টু, সরল সমানুপাতি হলে যা আছে তাই থাকবে, ওভাবেই উল্টাবে না, আর ব্যস্ত হলে আমরা উল্টে দেব। এখান থেকে আমরা x গুণন 5 গুণন 8 বজ্র গুণন করলাম, 20 গুণন 3 গুণন 10। তাহলে x কত হয় বলো তো? উপরে যা আছে তাই, আর এটা নিচে চলে আসবে, 5 ইন্টু 8। তাহলে দেখো, 5 4 20, 4 4 2 8 2 2 5 10, 5 5 3 15। তাহলে অতএব 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 14 এ নাম্বার। এবার করছি আমরা 14 বি নাম্বারটা। কী দেওয়া আছে দেখো, যে ক্ষেত মজুরের সংখ্যা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর জমির পরিমাণ দেওয়া আছে। যে আমরা এখানে প্রশ্ন যদি তৈরি করি যে 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? ব্যাস হয়ে গেল প্রশ্ন। তাহলে লিখছি দেখো, যে 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি
চাষ করতে পারবে। ব্যাস, এই হলো প্রশ্ন। তাহলে সমাধান করছি, দেখো। তো আমরা ধরে নিচ্ছি আমরা এখানে এক্স ধরি, ঠিক আছে না? সম্পর্ক তৈরি করব যে মজুরের সংখ্যা যদি বেশি হয় তাহলে জমি বেশি চাষ করতে পারবে, সরল সম্পর্ক। এক্ষেত্রে 1 নম্বরে কি, ক্ষেত মজুর সংখ্যা ও জমির পরিমাণ, বলো তো, যদি ক্ষেত মজুর বেশি হয় তাহলে জমি বেশি চাষ করবে, তাহলে কি সরল সম্পর্ক। আচ্ছা, আর 2 নম্বরটা কি, যে সময় সময় যদি বেশি থাকে তাহলে জমি বেশি চাষ করবে, সময় কম থাকলে কম চাষ করবে। তাহলে সময় ও জমির পরিমাণ কি সরল সমানুপাতি, তাই না? যদি বেশি সময় থাকে তাহলে বেশি জমি চাষ করবে, কম সময় থাকলে কম চাষ করবে, এটাও সরল সমানুপাতি। তাহলে সরল দুটাই হচ্ছে 18/x ইকুয়ালস টু, সরল থাকলে যে আছে তাই 5/10 ইন্টু 15/10। এখান থেকে আমরা এক্স বার করব। তাহলে এক্স গুণন 5 গুণন 15, কোনাকুনি গুণ করছি, 18 গুণন 10 গুণন 10। এক্স সমান তাহলে কত হচ্ছে বলো, 18 গুণন 10 গুণন 10, নিচে 5 গুণন 15, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 3 6 18, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে কত বিঘা জমি চাষ করবে? অতএব 24 বিঘা জমি চাষ করবে। বোঝা গেল? তাহলে আমাদের এই যে 10 নম্বর অধ্যায় ছিল, 10 নম্বর অধ্যায়ের কোষে দেখি 1 এবং কোষে দেখি 2 এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করলাম। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।